আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ভালো নাই, কারণ কেন ভালো নাই আপনারা ভালো করে বুঝতেছেন। এই যে দেখেন, করোনার চেয়েও তো লকডাউন তাও ভালো ছিল, ঘুরতে পারছি, নেড়া চুলো চালাইতে পারছি। এই দেখেন রাস্তাঘাট একদম পুরা ফাঁকা, কেউ নাই। এই যে পিছনে ক্যামেরা দিদি দেখাই, তো করোনার সময় ভালো দিনকাল খাটাইছি আমরা, নেড়া চুলো বাসায় বইয়া চালাইছি। কিন্তু এই এই কারফুরজারিতে আমাদের অনেক সমস্যা হইতেছে, যেমন রাস্তাঘাট থেকে বার হইতেছি না, ঠিক আছে। এই যে দেখেন রাস্তাঘাটের যে অবস্থা, একদম পুরা ফাঁকা, একটা মানুষ নাই। ভয়ে ভয়ে মানুষের রুম থেকে বাড়িতেছে না ভাই। আমরা ছোট থেকে বড় হয়েছি, এরকম সিচুয়েশন কখনো দেখি নাই। আর এই অবস্থাতে হইব আমরা কখনো ভাবিও নাই। আমরা যেটা জানি, দিন যদি চলে যায় তাহলে দেশ ডিজিটাল হয়, কিন্তু দেশের যে পরিস্থিতি ভাই, এমন পরিস্থিতির মুখে আমরা কখনো হই নাই। আর এমন ভাবে দিনগুলো যাচ্ছে, মনে করেন ভয়ে মানুষে ঘর থেকে এত বাড়ি দিয়েছে না, বাজার সদাই করা বন্ধ করে দিয়েছে, দোকানপাট খুলতেছে না। আর মানুষ এদিক সেদিক যাইবো তাও পারতেছে না। আসলে ভাই দেশ নিয়ে আমাদের অনেক গর্ব করা উচিত, কিন্তু আমরা দেশের এই পরিস্থিতি বানাইছি যা বলার বাহিরে। যেমন ভাই ছাত্র আন্দোলন চলতেছে, চলুক, সমস্যা নাই ভাই। কারেন্ট বন্ধ করে দিয়েছে বাড়িওয়ালারা, কারণ কাঠ ঢুকাইতে পারতো না, এই এক সমস্যা। দ্বিতীয় সমস্যা হয়েছে আপনার নেট বন্ধ করে দিছে। কেন ভাই নেটটা কেন বন্ধ হইতে হবে? নেট ছাড়া কি মানুষে চলতে পারে? একটা মানুষে পকেটে মোবাইলটা হাত দিলে মাথাটা নষ্ট হয়ে যায়, নেট নাই ভাই। এই পরিস্থিতি আর কয়দিন থাকতে হইব আমাদের? বলেন, আপনারাই বলেন। দেশের ক্ষতি হচ্ছে, কিন্তু তাই বলে এই না যে মানুষের একবার জীবন মরণ মাইরা এমন ক্ষতি করা ঠিক না ভাই। এই জায়গায় মনে হয় লক্ষ লক্ষ বলবো না, হাজার হাজার মানুষ থাকে, কিন্তু এই জায়গাটার মধ্যে দেখেন একটা মানুষও নাই। এই যে দেখেন, এই যে আধা ঘন্টা ধরে বসে আছে এই জায়গার মধ্যে, একটা মানুষ আসতেও আছে না, যাইতেও আছে না। এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আমাদের জীবনে এত বড় হয়ে আমরা এই পরিস্থিতি কখনো দেখি নাই, যেটা আমাদের কাছে খুবই দুঃখজনক। তবে আশা করি যত গ্যাঞ্জাম হোক না নাই হোক, বাসায় দিতে থাকে মানুষের অবশ্যই নেটটা তো প্রয়োজন। নেটটা তো তারা চালু রাখবে, তারা নেটটাও চালু রাখে নাই। তো তাদের যেভাবে মন চাইতেছে তারা এইভাবে চলতেছে। এই যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, তাদের তো অনেক মনে করেন নাজেহাল অবস্থা, কে কার ফেস কিরকম আছে। যারা ইনকাম করতো তাদের তো অনেক খারাপ অবস্থায় আছে, ইনকাম বন্ধ। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই।